ফুটবলে বাংলাদেশের জানপ্রাণের প্রতীক এখন একটাই নাম, হামজা চৌধুরী। মাঠে নামলেই যেন বদলে যায় দলের রং, গতি আর আত্মবিশ্বাস। তিনি গোল করেন, গোল করান, আবার প্রতিপক্ষের আক্রমণ চিরে রক্ষা করেন নিজের গোল পোস্ট। কখনো ডিফেন্ডার, কখনো মিডফিল্ডার, কখনো প্রায় গোলকিপারের ভূমিকায়। একজন খেলোয়াড়ের মধ্যে এত রূপ খুব কমই দেখা যায়। তার দৌড়, তার ট্যাকেল, তার শারীরিক ভাষাই বলে দেয় এই দলকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব যেন তিনি নিজেই তুলে নিয়েছেন নিজের কাঁধে। জাতীয় দলে যেমন ক্লাব ফুটবলেও তেমনি উজ্জ্বল তার উপস্থিতি। বাংলাদেশ দাপিয়ে সমর্থকদের হৃদয় মাতিয়ে তিনি যখন ইংল্যান্ড ফিরলেন, মনে হলো যেন আরও সাহস, আরও শক্তি নিয়ে ফিরে গেছেন সেখানে। যেদিন তিনি লেস্টার সিটির ক্যাম্পে যোগ দিলেন, সেদিনই দলটিও যেন পেল নতুন উদ্যম। তার ফেরার ঠিক দিনেই স্টোক সিটির বিপক্ষে লেস্টার তুলে নেয় 2-1 গোলের দুর্দান্ত জয়। যেন হামজার উপস্থিতি দলকে আবারও মনে করিয়ে দিল নেতৃত্ব কাকে বলে। বাংলাদেশে আসার পর 2025 সালের যে সফরটি হামজা চৌধুরীর জন্য শেষ আন্তর্জাতিক যাত্রা হিসেবে স্মরণীয় হয়ে রইল, তা তিনি চাইলেও কোনোদিন ভুলতে পারবেন না। দেশের হয়ে খেলছেন প্রায় 1 বছর। এ সময়ের মধ্যে বেশ কয়েকবারই ঢাকায় এসেছেন, জাতীয় দলের সঙ্গে থেকেছেন, ম্যাচের পর ম্যাচ খেলেছেন। এবার ছিল একেবারে ভিন্ন যাত্রা। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে 2 গোল করে দলকে এগিয়ে দেন তিনি। দর্শকদের মনেও হচ্ছিল যেন একা হাতে নেপালকে পরাস্ত করে ফেলবেন হামজা। যদিও শেষ মুহূর্তের গোল হজম করে ম্যাচ ড্র হয় 2-2-এ। কিন্তু ভারত ম্যাচেই দেখা গেল তার কিংবদন্তি রূপ। সে ম্যাচে গোল না পেলেও কিংবা অ্যাসিস্টের খাতা না খুললেও তিনি যে সেফটি করেছিলেন সেটার গুরুত্ব অমর হয়ে থাকবে। গোলপোস্টের নিচে তখন কোনো গোলকিপার ছিল না। প্রতিপক্ষের শটে নিশ্চিত গোল হওয়ার কথা, কিন্তু কোথা থেকে যেন ছুটে এসে অসাধারণ এক ডিফেন্সিভ হেডে বল ক্লিয়ার করে দলকে রক্ষা করেন হামজা। মুহূর্তটি ছিল শিহরণ জাগানো, যেন মাঠে এক যোদ্ধা দাঁড়িয়ে দেশের ভাগ্য বদলে দিলেন। আর সেই এক সেভই হয়ে যায় ইতিহাসের সোনালী অধ্যায়। কারণ এই জয়ের মধ্য দিয়েই 22 বছর পর প্রথমবার ভারতের বিপক্ষে জয় তুলে নেয় বাংলাদেশ। এই পারফরমেন্সই বলে দেয় হামজা শুধু খেলেন না, তিনি লড়েন, অনুপ্রাণিত করেন এবং দলের ভাগ্য ঘুরিয়ে দিতে পারেন একাই। আর জাতীয় দলের এই দুর্দান্ত ফর্ম তিনি নিয়ে যান ক্লাবেও। বাংলাদেশে আলো ছড়িয়ে ইংল্যান্ডে ফিরে তিনি যেন আরও ধারালো হয়ে ওঠেন। লেস্টার সিটির হয়ে মাঠে নামতেই তার প্রভাব পড়তে শুরু করে খেলায়। দলের পারফরমেন্সে আসে গতি, ছন্দ এবং আত্মবিশ্বাস। যদিও নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন তিনি। তার খেলা ভিডিও করতে ও ডকুমেন্টারি বানাতে বাংলাদেশে লেস্টার সিটি হতে প্রতিনিধি পাঠালেও ক্লাবের হয়ে খুব একটা সুযোগ মিলে না তার। লম্বা ধকল সামলে ইংল্যান্ডে যাওয়ার পর অবশ্য বিশ্রামেই ছিলেন তিনি। দেশের হয়ে 2টি ম্যাচ, টানা ভ্রমণ, সব মিলিয়ে ক্লান্তি যেন জেঁকে বসেছে তার উপর। তাই তো এই ম্যাচে বিশ্রামে রাখা হয় হামজাকে। স্টোক সিটির বিপক্ষে মাঠে নামেন শেষ দিকে, তার দল জয় পায় 2-1 গোলে।